সহিষ্ণুতার প্রচণ্ড শক্তিও শিষ্যকে আয়ত্ত করিতে হইবে। যখন চারপাশে সব কিছুই ভালো চলে তখন জীবন বেশ আরামপ্রদ বোধ হয়, মনও ভালো থাকে। কিন্তু অপ্রীতিকর কিছু ঘটলেই সঙ্গে সঙ্গে মনের স্থৈর্য নষ্ট হইয়া যায়। উহা ভালো নয়। সকল দুঃখ কষ্ট বিনা অভিযোগে এতটুকু দুঃখী না হইয়া, এতটুকু প্রতিশোধ বা প্রতিকার চেষ্টা না করিয়া সহ্য করো, ইহাই যথার্থ সহিষ্ণুতা। ইহা তোমাকে অর্জন করিতে হইবে। পৃথিবীতে ভালো এবং মন্দ চিরকালই আছে। মন্দটির অস্তিত্ব অনেকে ভুলিয়া যায়, অন্তত ভুলিবার চেষ্টা করে। যখন মন্দ আসে তখন তারা উহা দ্বারা সহজে অভিভূত হইয়া পড়ে এবং বিরক্তি বোধ করে। আবার কেউ কেউ কোনরূপ মন্দের অস্তিত্বই স্বীকার করে না এবং সব কিছুকে ভালো বলিয়া মনে করে। উহাও একটি দুর্বলতা। উহাও মন্দ জিনিসের প্রতি ভীতি হইতে সঞ্জাত। যদি কোনো দুর্গন্ধ দ্রব্য থাকে, গোলাপ জল ছিটাইয়া থাকে সুগন্ধ বলা কেন? হ্যাঁ, জগতে ভালো মন্দ দুই আছে। ভগবান মন্দ জিনিস জগতে রাখিয়াছেন, কিন্তু তোমাকে তাহার উপর চুমকাম করিতে হইবে না। কেন মন্দ রইয়াছে সে সম্বন্ধে তোমার মাথা কামানোর প্রয়োজন নাই। ভগবানে বিশ্বাস রাখো এবং চুপ করিয়া থাকো। আমার গুরুদেব শ্রী রামকৃষ্ণ অসুস্থ হইয়া পড়িলে জনৈক ব্রাহ্মণ রোগমুক্তির জন্য তাহাকে তার প্রবল মনোশক্তি প্রয়োগ করিতে বলিয়াছিল। তার মতে আচার্যদেব যদি দেহে রোগাক্রান্ত অংশটির ওপর তার মন একাগ্র করেন তবে অসুখ সারিয়া যাইবে। শ্রীরামকৃষ্ণ বলিলেন, কি? যে মন ঈশ্বরকে দিয়াছি সেই মন এই তুচ্ছ শরীরে নামাইয়া আনিব? দেহ এবং রোগের কথা তিনি ভাবিতে চাইলেন না। তার মন সর্বদা ঈশ্বরে তন্ময় হইয়া থাকিত। সে মন সম্পূর্ণরূপে ঈশ্বরে অর্পিত হইয়াছিল। তিনি এই মন অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করিতে রাজি ছিলেন না। স্বাস্থ্য, সম্পদ, দীর্ঘজীবন প্রভৃতি তথাকথিত ভালো ভালো জিনিসের জন্য এই আকাঙ্ক্ষা মায়া বা ভ্রম ভিন্ন আর কিছুই নয়। এগুলি পাইবার জন্য মনোনিবেশ করিলে ভ্রম দৃঢ় করা হয়। এই জীবনে আমাদের এই সকল স্বপ্ন মায়া আছে এবং পরলোকে স্বর্গে যাইয়া আমরা এগুলি আরও বেশি পরিমাণে পাইতে চাই। মায়া বাড়িয়া যায়, মন্দের প্রতিরোধ করিও না, তাহার সম্মুখীন হও। তুমি মন্দ বা অশুভ অপেক্ষা অনেক বড়। জগতে এই দুঃখ আছে, একজনকে তো তাহা ভোগ করিতেই হইবে। কারও অনিষ্ট না করিয়া তুমি কোনো কাজ করিতে পারো না। আর যখন তুমি পার্থিব শুভ কামনা করো তখন শুধু আরেকটি অশুভই এড়াইয়া যাও। সেই অশুভ অপর কাহাকে ভোগ করিতে হইবে। মন্দটি সকলেই অন্যের ঘরে চাপাইতে চায়। সাধক বলিবে, জগতের সকল দুঃখ আমার নিকটে আসিতে দাও, আমি এগুলি সহ্য করিব, অপরকে মুক্ত হইতে দাও। ক্রুশবিদ্ধ মহামানবকে স্মরণ করো। জয়লাভ করিবার জন্য তিনি অসংখ্য দেবদূত আনিতে পারতেন, কিন্তু তিনি প্রতিরোধ করলেন না। যারা তাহাকে ক্রুশে বিদ্ধ করিল তাহাদিকে তিনি করুণা করিলেন। তিনি সকল দুঃখ কষ্ট ও অপমান সহ্য করিলেন। সকলের ভার তিনি নিজের স্কন্ধে গ্রহণ করিলেন। তোমরা যারা অতিশয় দুঃখ ভারাক্রান্ত, তারা আমার নিকটে আইসো। আমি তোমাদের দুঃখ দূর করিব এবং শাস্তি দিব। ইহাই যথার্থ সহনশীলতা। আমি তোমাদের দুঃখ দূর করিব এবং শান্তি দিব, ইহাই যথার্থ সহনশীলতা। তিনি এই জীবনে কত ঊর্ধ্বে ছিলেন, এত ঊর্ধ্বে যে আমরা কৃতদাসগণ তার ধারণাও করিতে পারি না। আমার গালে কেউ চর মারিলেই আমার হাত সশব্দে আরেকটি চর মারিয়া দেয়। আমি কিরূপে সেই মহিমময় পুরুষের মহত্ব চিত্তে প্রশান্তি ধারণা করতে পারি? তার মহিমা আমি কি বুঝব? কিন্তু আদর্শকে আমি নিচে নামাই আনিব না। আমি অনুভব করি, আমি দেহ, আমি অন্যায় প্রতিরোধ করি। আমার মাথা ধরিলে তা সারাইবার জন্য সারা পৃথিবী ঘুরিয়া বেড়াই, 2000 শিশি ওষুধ খাই। কেমন করিয়া আমি এই সকল অপূর্ব চরিত্র বুঝিতে পারিব? আদর্শ আমি দেখিতে পারি, কিন্তু আদর্শের কতটুকু? এই দেহের কোনো চেতনা, কোনো তুচ্ছ অহংভাব, কোনো আনন্দ বেদনা, সুখ দুঃখ সেই স্তরে পৌঁছিতে পারে না। সর্বদা শুধু চৈতন্য বিষয়ে চিন্তা করিয়া এবং মনকে জড়বস্তুর ঊর্ধ্বে রাখিয়া আমি সেই আদর্শের আভাস মাত্র পাইতে পারি। জড়বস্তুর চিন্তা এবং ইন্দ্রিয় জগতের রীতিনীতির কোনো স্থান
সেই আদর্শে নাই। ওইগুলি হইতে মন তুলিয়া আত্মায় সমাহিত করো। তোমার জীবন ও মৃত্যু, সুখ ও দুঃখ, নাম ও যশ সব ভুলিয়া যাও এবং অনুভব করো তুমি শরীর বা মন নও, তুমি শুদ্ধ আত্মা। আমি যখন আমি বলি তখন এই চৈতন্য বা আত্মাকেই বুঝি। যখন তুমি নিজের আমি সম্বন্ধে চিন্তা করো তখন চক্ষু মুদ্রিত করিয়া দেখো কোনো ছবি ফুটিয়া ওঠে। তোমার দেহচিত্ত কি মনে জাগিতেছে? অযথা মনের প্রকৃতি অথবা মনের প্রকৃতি? যদি তাই হয় তবে তুমি এখনো সত্য আমি কি জানিতে পারো নাই। এমন সময় আসবে যখন আমি বলিতে বলিতে সমগ্র জগৎ সেই অনন্ত সত্তা উদ্ভাসিত দেখিতে পাইবে। তখন তুমি নিজের সত্য স্বরূপকে দেখিতে পাইবে এবং নিজের অনন্ত সত্তাকে উপলব্ধি করিবে। তুমি চৈতন্যময়, তুমি জড় পদার্থ নও, ইহাই সত্য। ভ্রম বলিয়া একটি অনুভূতি আছে। এক বস্তুকে আরেক বস্তু বলিয়া ভ্রম হয়। জড়কে চৈতন্য এবং চৈতন্যকে জড় বলিয়া মনে হয়, ইহাই প্রচণ্ড ভ্রম। ইহা দূর করিতে হইবে। গুরুর প্রতি শিষ্যকে শ্রদ্ধাবান হইতে হইবে, ইহাই পরবর্তী সাধনা। পাশ্চাত্য গুরু শিষ্যকে শুধু বুদ্ধিগ্রাহ্য শিক্ষা দিয়া থাকেন। গুরুর সহিত শিষ্যের সম্পর্ক জীবনের শ্রেষ্ঠ সম্পর্ক। গুরু আমার নিকটতম প্রিয়তম আত্মীয়, তারপর মাতা, তারপর পিতা। গুরুর প্রতি আমার শ্রদ্ধা সর্বপ্রথমে নিবেদিত। যদি পিতা বলেন ইহা করো এবং গুরু বলেন ইহা করিও না, আমি তা করি না। গুরু আমার আত্মার মুক্তি সাধন করেন, পিতামাতা আমার শরীর দিয়াছেন, কিন্তু গুরু আমাকে আত্মার মধ্যে নবজন্ম দান করিয়াছেন। আমাদের কতগুলি অদ্ভুত বিশ্বাস আছে। একটি এই অতি অল্প কয়েকটি অসাধারণ আত্মা আছেন, তারা নিত্যমুক্ত এবং যারা জগতের কল্যাণের নিমিত্ত মানবরূপে জন্মগ্রহণ করেন তারা মুক্তই আছেন। এদের মুক্তির জন্য তারা কার্য করেন না, অপরকে সাহায্য করিতে চান। তাদের কিছু শিখিবার প্রয়োজন নাই। শৈশব হইতেই তারা সব জানেন। 6 মাসের শিশু হইয়াও তারা পরম সত্যের বাণী বলিতে পারেন। এই মুক্তাত্মাদের উপরই মনুষ্য জাতির উন্নতি নির্ভর করে। তারা যেন প্রথম প্রজ্বলিত দ্বীপের ন্যায়। এই দ্বীপটি হইতে অপর দ্বীপগুলি জ্বলিয়া ওঠে। ইহা সত্য যে সকলের অন্তরেই আলোক রহিয়াছে, কিন্তু অধিকাংশ ব্যক্তির অন্তরেই ইহা প্রচ্ছন্ন। মহাপুরুষগণ প্রথম হইতেই আলোকে ভাস্বর। যারা তাদের সংস্পর্শে আসে তাদের হৃদয় দ্বীপও যেন প্রজ্বলিত হইয়া ওঠে। ইহা দ্বারা প্রথম দ্বীপটির কোনো ক্ষতি হয় না। প্রথম দ্বীপটি অপর দ্বীপগুলিতে আলোক সঞ্চার করে। কোটি কোটি দ্বীপ প্রজ্বলিত হয়, কিন্তু প্রথম দ্বীপটি পূর্বের মতোই অনির্বাণ থেকে জ্বলিতে থাকে। প্রথম দ্বীপটি গুরু। যে দ্বীপটি প্রথম দ্বীপের শিখা হইতে প্রজ্বলিত হয় সে শিষ্য। ক্রমে দ্বিতীয় ব্যক্তিও গুরু হন। এইভাবে চলিতে থাকে। যাহাদের আপনারা অবতার পুরুষ বলিয়া থাকেন সেই মহাপুরুষগণ বিপুল আধ্যাত্ম শক্তির আধার। তাঁরা সাক্ষাৎ শিষ্যদের মধ্যে শক্তি সঞ্চার করেন এবং শিষ্য পরম্পরায় এক বিরাট অধ্যাত্ম শক্তির প্রভাব প্রবর্তন করেন। খ্রিস্টান বিশপ হস্ত দ্বারা কারো মস্তক স্পর্শ করিয়া নিজে পূর্বক বিশপের নিকট যে শক্তি লাভ করিয়াছিলেন সেই শক্তি সঞ্চার করিয়াছেন বলিয়া দাবি করেন। বিশপ বলেন যিশু তাঁর সাক্ষাৎ শিষ্যদের মধ্যে নিজের শক্তি সঞ্চার করিয়াছিলেন। শিষ্যগণ আবার অপরের মধ্যে সেই শক্তি সঞ্চার করেন। এইভাবেই পরম্পরাক্রমে খ্রিস্টের শক্তি তার নিকট আসিয়াছে। আমরা বিশ্বাস করি শুধু বিশপগণ নন, আমাদের প্রত্যেকেই সেই শক্তি লাভ করিতে হইবে। আপনারা প্রত্যেকেই সেই প্রচণ্ড অধ্যাত্ম শক্তির আধার হইতে পারেন। কেন হইতে পারিবেন না? না হইবার কোনো কারণ নাই। কিন্তু প্রথমে আপনাকে একজন গুরু, যথার্থ গুরু খুঁজিয়া লইতে হইবে। মনে রাখিতে হইবে যে তিনি সামান্য মানব মাত্র নন। আপনি একজন দেহধারী গুরু লাভ করিতে পারেন, কিন্তু প্রকৃত গুরু দেহের মধ্যে নাই। চোখে যেমন দেখিতেছেন, গুরু সেইরূপ দেহধারী মানুষ নন। গুরু আপনার নিকট মানব রূপে আসিতে পারেন এবং আপনি তার নিকট শক্তি লাভও করিতে পারেন। কখনো কোনো তিনি স্বপ্নে দেখা দিয়া শক্তি সঞ্চার করেন। গুরুর শক্তি আমাদের নিকট নানাভাবে আসিতে পারে, কিন্তু আমাদের জন্য, মর্ত মানবের জন্য গুরু অবশ্যই আসিবেন। তাঁর আবির্ভাবক্ষণ অবধি আমাদের প্রস্তুতি চলিবে।